আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক বৃন্দ, ওমানে কিভাবে সবজি চাষ করা হয় তার ছোট একটা প্রতিবেদন নিয়ে আসলাম। আশা করছি সবারই ভালো লাগবে। দেখেন, আমার পিছনে দেখা যাচ্ছে কলা ক্ষেত। আমাদের বাংলাদেশে যে কলা হয়, সাগর কলা, নেপালি কলা, এদেশেও ঠিক এরকম কলা করা হয়। তবে এই দেশে আপনার বেশিরভাগ নেপালি গুলো পাওয়া যায়। আর একটু উপরে আসেন, উপরে আছে আপনাদের দেখাচ্ছি সবজি, ভেন্ডি। মার্শাল্লাহ, অত্যন্ত সুন্দর ও চমৎকার ভাবে ভেন্ডি চাষ করা হচ্ছে। একটু নিচে ধরেন ক্যামেরাটা। ভেন্ডি ক্ষেত দেখেন, সারিবদ্ধভাবে করা হচ্ছে। তারপর আপনার পানি দেওয়া লাগে, কারণ এরা মরুভূমি দেশ, বালু জাতীয় মাটি বেশি। তা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আহ, ভেন্ডি ক্ষেত। আর নিচে তো কলা বাগান, নারিকেল বাগান দেখতে পাচ্ছেন। সাথে এদিকে আছে আপনার অসংখ্য পেয়ারা গাছ। দেখেন, সারিবদ্ধভাবে পেয়ারা গাছ লাগানো। এই দেশের মাটিগুলো আপনার খুবই শক্তিশালী হয়। এই দেশের মাটিগুলো খুব শক্তিশালী, যে কোনো জিনিস আপনি যদি শুধু পানি দেন তাহলে বাস। আর এই দেখেন, এইগুলো হলো পেয়ারা গাছ সারিবদ্ধভাবে, এগুলো হলো পেঁপে গাছ সারিবদ্ধভাবে লাগানো। আর এদেশে এক সবজির সাথে আরেকটি সবজি করা হয় সাথী ফসল হিসাবে। আপনি দেখেন এই নিচে পেয়ারার সাথে কিন্তু আপনার পালং শাক, পালং শাকও করা হয়েছে। পেঁপের সাথে পালং শাকও চাষ করা হয়েছে, খুব সুন্দর। আশা করছি সবারই ভালো লাগবে। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে আসলাম আপনাদের আরো একটি সবজি বাগানে। আহ, বলছিলাম যে এদেশে সাথী ফসল করা হয়। তা কিভাবে করা হয় দেখেন, এই দেখেন, এখানে লাগানো হয়েছে কলা গাছ, নিচে আছে আপনার পেঁপে গাছ। দেখেন, পেঁপে গাছ, পেঁপে গাছ, এই দেখেন কলমি শাক, সাথে আছে আপনার নিচে দিয়ে লাগানো লাউ ক্ষেত। অসুবিধা নেই। এটা হলো লাউ। দেখেন আপনার বিস্তীর্ণ ক্ষেত জুড়ে শুধু এই সিস্টেমের চাষ করা আর কি। দেখেন, এদিকে আপনি যতটুকু আসবেন, এদিকে দেখেন এই যে কত সুন্দর লাউ ক্ষেত। নিচে এই যে দেখেন জমিনে লাগানো সুন্দর লাউয়ের এই যে ফুল, লাউ আসতেছে, অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে এই মরুভূমির দেশেও এত সুন্দর সবজি চাষ করে। এই সবজি সাধারণত চাষ করে থাকে আমাদের যারা বাংলাদেশি ভাই আছেন, পাকিস্তানি ভাই আছেন, সাধারণত তারাই আপনার মাঝের কাজগুলো করে থাকেন। মাঝের কাজ অনেক কষ্টের কাজ, তারপরও মানুষ করেন, কারণ প্রবাসে আসলে কাজ ছোট বড় কেউ দেখে না, কাজকে সবাই প্রাধান্য দেয়। যেটা থেকে টাকা ইনকাম করা যায়, যে কোনো ধরনের কাজ, সেটা বৈধ পথে যদি হয়, তাহলে প্রত্যেকটা প্রবাসী সেই কাজ করতে আগ্রহী। এই কলাগুলো বাগান থেকে সংগ্রহ করে আমাদের এই জায়গায় এভাবে বিক্রি করা হয়। এই ঘরগুলো অস্থায়ী ঘর। এগুলো আগে বেশিরভাগ ছিল আপনার ইন্ডিয়ানি দোকানদার। বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইরা, বেশিরভাগই বাংলাদেশি ভাইরা আছে, বাগান থেকে কলা সংগ্রহ করে এভাবে রাস্তার সাইডে দোকান লাগানো হয়েছে। এখন দোকান বলতে আমাদের দেশে যেরকম দোকান থাকে ওরকম না। এদেশে বাস শুধু পাতা, কলা পাতা, নারিকেল পাতা, এই উপরে একটা ছাপড়ির মতো দিয়ে তারপরে ঘর বানানো হয়েছে আর কি। যেহেতু বৃষ্টির বর্তমানে কোনো তেমন আশঙ্কা থাকে না, শুধু রোদ্রের তাপ থেকে বাঁচার জন্য। মার্শাল্লাহ দেখেন কলা কত সুন্দর হয়ে ঝুলছে, পাকা কলা। পাশেই বাগান, পাশ থেকেই সংগ্রহ করে। আর এদেশে কলা সাধারণত কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে। দেখেন, মানে লোকজন আসে দোকানে, এখানে নাব ডাব, নারিকেল, কলা, পেঁপে, এভরিথিং ফল পাওয়া যায়। রাস্তা দিয়ে যত লোকজন আসে সবাই এখান থেকে কলা সংগ্রহ করে থাকেন। অত্যন্ত সুন্দর চমৎকার এই জায়গাটি দেখেন, বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে এই দোকানপাট। আপনার আছে গ্যান্ডারি, দেখেন গ্যান্ডারি অত্যন্ত ভালো। এই যে এক ভাই হয়তো কলা নিবে, উনি আসছেন। এই হলো আমাদের বাংলাদেশের কাঁঠাল। দেশে কাঁঠালও পাওয়া যায়। কাঁঠালটা আমাদের বাংলাদেশের মানুষেরা এই দেশে প্রথম রোপণ করছে জেবল সাইড আর কি, পাহাড়ি এলাকায়, ওই দিক থেকে আসে কাঁঠাল। কাঁঠাল ছাড়ালে পাওয়া যায় না। এই দেখেন কাঁঠাল, অসম্ভব। আমাদের বাংলাদেশি ভাইরা যেখানে যান সেখানে বাংলাদেশের
ঐতিহ্যকে তারা তুলে ধরেন। এই কাঁঠালটিও আমাদের বাংলাদেশের জাতীয় ফল, কিন্তু এটা ওমানেও আপনার উৎপাদন হয়। আর এটা হলো আপনার সাইকেলের কিলো। বিক্রি করার চাট। এই কোন জিনিস কত মূল্যে বিক্রি করা হবে, এই জন্য অবশ্যই একটা চার্ট দেওয়া থাকে, আপনার চার্টের বাইরে যেতে পারবেন না। সব ধরনের আছে। আর দোকানগুলো দেখেন, রাস্তার সাইডে এইভাবেই দোকান লাগানো হয়েছে, ওইটা হলো রাস্তা। তো আপনি সব জায়গায় এরকম পাবেন না। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কোয়েল পাখির খামারে কোয়েল পাখি নেওয়ার জন্য। তো এর এক একটা কোয়েল আপনার 500 পয়সা করে চায় এদেশের। আর এটা হলো মাজরার ছোট্ট একটা দৃশ্য, যেখানে আপনার ধনিয়া পাতা, লাল শাক এগুলো চাষ করা হয়ে থাকে। যেখানে এগুলো হলো আপনার ধনিয়া ধনিয়া শাক পাতা এভাবে করে থাকে।